সোশ্যাল সাইট এক্সে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের একটা পোস্টে চোখ আটকে যেতেই পারে যে কারো। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে তাদের দলে যুক্ত হচ্ছেন খারি পিয়েরে, যার পরিচয় একজন স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার। অবাক হওয়ার কারণ, দলে আগে থেকেই দুজন লেফট আর্ম স্পিনার ছিলেন। ওদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন শামার জোসেফ আর জেডিয়া ব্লেডস, যারা কিনা আবার ফুল টাইম পেসার। এর অর্থ তো দাঁড়ায় একটাই, যে দলটা একসময় কিংবদন্তি এক্সপ্রেস বোলার প্রডিউস করেছে তারা এবারের বাংলাদেশ সফরে স্পিনার দিয়ে স্কোয়াডটা ভরে ফেলতে চায়। মিরপুরে খেলে তাদের এই জ্ঞান হয়েছে, বলে গতি তুলতে জানলেই ওদের গতি করা যাবে না যদি না স্পিনাররা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারে। সিরিজ হারের পর কথাটা স্বীকার করতে কোনো রাগ ঢাক রাখেননি ওদের হেড কোচ ড্যারেন সামি। হোমে এমন উইকেটে খেলে বাইরের পারফরমেন্সে উন্নতি হবে কিনা সেটা একান্তই আয়োজকদের ব্যাপার। আমি বলবো নিজেদের মাঠে খেলতে নামলে অবশ্যই জেতার সর্বোচ্চ চেষ্টা করব। যেহেতু সিরিজটা আমাদের দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই জেতার জন্যই আসলে খেলতে হতো। কিন্তু এমন তো না তারা একটা পিচে আর আমরা অন্য একটা পিচে খেলেছি, দোষটা আমাদেরই। একই মাঠে খেলে আমাদের স্পিনাররা সুবিধা আদায় করতে পারেনি। নতুন করে যে স্পিনারের নাম যুক্ত করা হয়েছে সেই খারি পিয়েরেও ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব একটা রিনাউন্ড নন। এর আগে আন্তর্জাতিক টি-20 খেলেছেন 10টা, উইকেট 7টা। গড় দেখলেই বোঝা যায় সাইফ তামিমদের চাপে ফেলবেনই এমন নিশ্চয়তা আগে থেকেই দিতে পারছেন না। তবুও তাকে নিয়ে আসার পেছনে সম্ভবত কাজ করেছে ওদের একটা মাইন্ডসেট। এলিক আথানজে তার ঘূর্ণি দিয়ে গেল ওয়ানডে সিরিজে যে রীতিমতো চমকে দিয়েছেন, সেখানে ওভার প্রতি 3 রান করে দিয়েছেন, স্বীকার করেছেন এক হালি উইকেট, যেটা আবার এই সিরিজেই তাকে করেছে 5ম সর্বোচ্চ উইকেট টেকার। পার্ট টাইমার হয়েও ফুল টাইম স্পিনারদের চেয়ে বেটার পারফরমেন্স। সেখানে খারির উপর একটু বাড়তি ভরসা করতে দোষ কি? এমনিতেও তো গেল সিরিজে ক্যারিবিয়ান স্পিনাররা ছিল বেশ পিছিয়ে। 3 ম্যাচে সবাই মিলে তুলেছেন 18 উইকেট, যার প্রতিটার পেছনে খরচ করতে হয়েছে গড়ে 30-এর বেশি রান, আর প্রতি ওভারে রান দিয়েছেন 4.5 করে। যেখানে বাংলাদেশের ঘূর্ণি বোলাররা রীতিমতো ঘোল খাইয়েছেন ক্যারিবিয়ান ব্যাটারদের। এই ক্যাটাগরিতে টাইগার বোলাররা 27 উইকেট শিকার করেছেন, 14.5 গড়ে ওভার প্রতি রান দিয়েছেন 4-এরও কম। কিন্তু প্রশ্ন তো অন্যখানে। ওয়ানডে সিরিজের মতো টি-20-র ম্যাচগুলো তো আর মিরপুরে হচ্ছে না, দেখা পাওয়া যাচ্ছে না। আর কালো মাটির চট্টগ্রামের উইকেটে বরাবরই দাপট দেখিয়েছেন পেসাররা। অল দ্য টাইম ইন অল ভেনুস সাকিব আল হাসান পারফর্ম করতে জানেন, তবে সাগরিকার মাঠে বোলিং এন্ডটা তার পাশাপাশি দখলে রেখেছেন তাসকিন সাইফুদ্দিন রায়। সেই খবর ওয়েস্ট ইন্ডিজের অ্যানালিস্টরা রাখেন নিশ্চয়ই। তবুও স্পিনার বাড়ানোর কারণ একটাই হতে পারে, গুরাকেশ মতি কিংবা আখিল হোসেনের ওপর খুব একটা ভরসা করতে পারছে না ক্যারিবিয়ান ম্যানেজমেন্ট। বাংলাদেশ তাদের এই নয়া ট্যাকটিক্স সামলাতে তৈরি তো? খালিদ জামিল, 71।